নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের বহু পরিচিত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ গোল্ড মেডেলিস্ট শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাকে লাইভ অনুষ্ঠানে অনেক দিন পরে আমরা পেলাম ঠিকই, তাহলে আমাদের অনেক জিজ্ঞাসাও কিন্তু অনেকটা বেড়ে যায়, তাই না? তাই অবশ্যই আজকে আমাদের অনেক কিছু জিজ্ঞাসা রাখবো। আমরা কিভাবে ভালো থাকবো, আমাদের জীবনটা কিভাবে সুন্দর হয়ে উঠবে, সুখ শান্তি সমৃদ্ধি সর্বক্ষণ যাতে আমাদের ঘিরে থাকে, সব কিছু বিশদে আমরা জানবো। এবং কি কি গ্রহগত কানেকশানটা যদি ভুল থাকে তাহলে কিভাবে সেটাও খারাপ দিকে যেতে পারে সেটাও আমরা একটু জানবো। সেই বিষয়ে আজকে আমাদের যখন তিনি সঙ্গে রয়েছেন আমাদের অনেক জিজ্ঞাসা নিয়ে তার কাছে ফিরে আসবো। অবশ্যই আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। তাকে সরাসরি আমরা লাইভ অনুষ্ঠানে পেয়েছি। আপনাকে অনেক অনেক স্বাগত স্যার অনুষ্ঠানে। স্যার, আজকে আপনাকে আমরা পেয়েছি লাইভ অনুষ্ঠানে অনেক দিন পর পেয়েছি যখন, আমাদের কিন্তু অনেক কিছু জানার বিষয় রয়েছে। সেটা আমরা জানবো। তার কারণ আপনি লাইভ অনুষ্ঠানে এতদিন আসেননি একটাই আমরা শুনেছি কারণ, যে উত্তরাখণ্ডের আপনি হিমাচল প্রদেশ অর্থাৎ আলমোড়া ডিস্ট্রিক্টে আপনার গুরুজির, সেখানে গুরুজির সঙ্গে আপনি সেখানে দেখা করেছেন, তার শিক্ষা নিয়েছেন। আমরা সে বিষয়ে একটু জেনে নেব কি অভিজ্ঞতা এবং কিভাবে এত সুন্দরভাবে তার আশীর্বাদ বা তার কৃপাধন্য হয়ে আপনি কিন্তু আবার আমাদের কাছে ফিরে এসেছেন এবং এসে আমাদের অনেক কিছু জানাবেন। আমরা সেই বিষয়ে জানবো। তার কারণ হলো আমার জিজ্ঞাসা ভীষণ আজকে আমরা জানতে ইচ্ছে করছে যে আমরা অনেক কিছু জীবনে কিছু করি, আমরা অনেক পরিশ্রম করি, অনেক কিছু আমাদের জীবনে চাওয়া থাকে পাওয়া থাকে, অনেক সময় সেটা অপূরণ থেকে যায়। তার কারণ আবার যারা হয়তো খুব অল্পতেই অনেক কিছু পেয়ে যায়, বিনা পরিশ্রমে, বিনা মানে ঈশ্বরের কৃপা ছাড়া বা ঈশ্বরের সান্নিধ্য ছাড়া বা ঈশ্বরের হয়তো নাম ডাক করছে না, কিন্তু তারা হয়তো ভালো আছে। এই যে এইটা দুটো একটা ফারাক থাকে, দুটো ডিফারেন্স ক্যারেক্টার থাকে। আমরা সেই বিষয়ে আজকে একটু জেনে নেব কি কি কারণে গ্রহগত এই কি কি কানেকশনের ফলে এই সমস্যাগুলো আমাদের জীবনে আসতে পারে, বা যদিও এসে থাকে আপনি কিভাবে তার একটা অ্যাডভাইস দেবেন, সুপরামর্শ দেবেন। একদম। প্রথমত কলার বন্ধু একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা তাহলে নিয়ে নিচ্ছি। তারপরে অবশ্যই আজকে আমরা এই প্রশ্ন রেখেছি যখন দাদা স্যার কিন্তু আমাদের জানাবেন সে বিষয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি মেচেদা থেকে। মেচেদা থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমি ম্যাডাম নিজের বিষয় জানি। নিজের জন্য? তাহলে নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ম্যাডাম, আমার নাম হচ্ছে স্বপন চক্র। স্বপন চক্রবর্তী, বলুন। 1998 হুম, পয়লা এপ্রিল। 1998 পয়লা এপ্রিল। হ্যাঁ। সময়টা বলুন, জন্ম সময়। সময় হচ্ছে দুপুর 1:42। দুপুর 1:42। জন্মস্থান কোথায়? জন্মস্থান মেচেদা। মেচেদা। আচ্ছা, কি বিষয়ে জানবেন দাদা? জানা বলতে আমার একটু ক্যারিয়ারটার বিষয়ে জানার ছিল। আচ্ছা আচ্ছা। ক্যারিয়ার আর বিয়ে। আচ্ছা, প্রথম আপনি যেটা দেখে নিন সেটা হচ্ছে যে আপনার জন্মবার কি বুধবার? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ, বুধবার। এখানে আপনার দেখা যাচ্ছে কর্কট লগ্ন এবং বৃষ রাশি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, কর্কট লগ্ন বৃষ রাশি। আপনার জানার বিষয় হচ্ছে কর্মের জায়গা এবং বিবাহের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একদম। দেখা গেছে আপনার কর্মর জায়গা, আমি যেটা দেখছি দশমপতি আপনার মঙ্গল নবমে আছে, এটা খুব ভালো যোগ। এবং সপ্তমপতি বিবাহ কারক গ্রহ আপনার শনি নবমে আছে। আফটার ম্যারেজের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি হবে। কিন্তু দেখা গেল কি, এই যে শনি মঙ্গলের একটা বীজ যোগ করে বসে আছে, যার ফলে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। অতিরিক্ত পরিশ্রম না করলে সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না। অনেক চেষ্টা করেন, অনেক। বৈবাহিক ব্যাপারটা বলছেন তো? হ্যাঁ, না, আপনার কর্মের জায়গাটা বলছি। কর্মের জায়গাটা। হ্যাঁ, কর্মের জায়গাটা বলছি। হ্যাঁ, আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হবে, করলে কিন্তু আপনার জায়গায় কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছে হবে। এবং আমি যতটুকু দেখেছি এই জন্মকুণ্ডলী হিসাবে আফটার ম্যারেজে কিন্তু সবথেকে বেশি ভাগ্যের উন্নতি হয়। মানে যদি আপনি এই মুহূর্তে 10,000 টাকা কোনো কারণে ইনকাম করেন, কোনো ফার্মে বা কোথাও কাজ করে, বিবাহের পরোত্তর জীবনে কিন্তু ওটা অনেক বেশি কিন্তু আপনার আর্নিংটা বেড়ে যেতে পারে। ঠিক আছে? আর বিবাহর যে সময়টা আমি যেটা দেখতে পাচ্ছি, এখন যে দশা চলছে রাহুর মহাদশা চলছে এবং অন্তর্দশাও চলছে শুক্রের অন্তর্দশা। রাহুর মহাদশা এবং শুক্রের অন্তর্দশা চলছে।
রাহু সেকেন্ড হাউসে বসে আছে এবং জন্মকালীন আপনার রাহু বসে আছে সেকেন্ড হাউসে, গোচরে রাহু এখন মীন রাশিতে বসে আছে, যার ফলে আপনার বিবাহিত জায়গাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব প্রশস্ত টাইম। কিছু গ্রহগত ডিস্টার্বের জন্য হচ্ছে না, কারণ শুক্র অষ্টমে আছে, শুক্র অষ্টমে থাকার জন্য অনেক চেষ্টা করছেন, সেই জায়গাটা তৈরি হচ্ছে না, তাই তো? একদম একদম সেটা কি মানে হচ্ছে? কি বলবো স্যার, মানে বলার কিছু নেই। মানে টিভি চ্যানেলে যেসব জ্যোতিষ বা আপনারা এই যে বসেন, ঠিক আছে, মানে আপনারা হচ্ছে সঠিক পথ বলে নেন। কারণ আমি এক জায়গায় দেখিয়েছিলাম, বুঝতে পেরেছেন, আমাদের মানে লোকেশনের ওইখানে এরিয়াতে একজন বসেন, খুব বড় মাপের জ্যোতিষ, লোকে বলে আর কি বড় মাপের জ্যোতিষ। তো আমি গিয়েছিলাম ওনাকে দেখাতে এই বিবাহ সংক্রান্ত নিয়ে। তো উনি বললেন ঠিক আছে, তোমার হচ্ছে এই, আমি গত বছর গিয়েছিলাম, তো উনি বললেন এই মাসের মধ্যে তোমার বিয়ের একটা যোগ দেখতে পাচ্ছি। তো উনি এই করে 10,000 টাকার মতো নিলেন, বুঝলেন। আচ্ছা, আর যে আপনার পাথর দিলেন, বলতে তোমার বিয়ে যে যেটা রয়েছে, একটা মঙ্গল গ্রহের একটা দোষ রয়েছে, ওইটা কেটে যাবে। আপনার 10,000 টাকা নিলেন আর 5 দিলেন, কিন্তু কোনো বিষয় হলো শুনুন না। শুনুন, প্রথম কথা হচ্ছে আপনার মঙ্গল গ্রহের কোনো দোষ আমি দেখতে পেলাম না, ঠিক আছে? আর গ্রহগত কোনো দোষ নেই। কি হয়, আপনার যে স্প্যান চলছে সেই স্প্যানটা মেন কাজ করবে, সময়, ঠিক আছে, সময়টা কাজ করবে, কিন্তু বিবাহ করবার জন্য কোনো পাথর পড়তে হবে এটা কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই আপনার, আমি জন্মকুণ্ডলীতে দেখিনি, ঠিক আছে? মানে এই যে আপনি যে বললেন জিনিসটা বুঝিয়ে, তো এটা খুব ভালো লাগলো আর কি। মানে যে একটা যোগ রয়েছে সেটা হতে পারে। তো তিনি তো ডাইরেক্ট বলেই দিয়েছিলেন যে 2 মাসের মধ্যেই বা এই মাসের মধ্যে তোমার বিয়ে না হয়ে না যাবে। না, আর আপনার পাথর পড়ার কোনো দরকার নেই, এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে, এমনিতেই ঠিক আছে, অনেক ধন্যবাদ। তবুও ঠিক আছে। তবুও স্বপ্নবাবু একটা কাজ করবেন, আপনি একটু যোগাযোগ করবেন, যেই নাম্বারটি বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9564893067, এই নাম্বারের মাধ্যমে একটু কনসাল্ট করুন স্যারের সঙ্গে, ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখুন আরো বেটার জায়গায় পৌঁছানোর তো একটা সবারই অপরচুনিটি থাকে, সবারই ভাগ্যে একদম একদম থাকে ঠিকই, কিন্তু আমরা সেটা কাজে লাগাই না, না, যেটার কথা আমি ব্যাপারটা জিজ্ঞাসাটা হচ্ছে রেখেছি স্যার। দেখুন, যদি কোনো কারণে আপনার যোগ বলবান হয়, কোনো কারণে আপনার যদি যোগ আসে, তাহলে সেই যোগে এমনিই হবে, সেখানে পাথর পড়ার কোনো দরকার নেই। পাথরটা হয়তো পড়লে আপনার একটা বিক্রি হয়ে গেল, কিন্তু অনেকে ভাববে যে এই পাথরটা পড়েই বিয়ে হলো। পাথর পড়ে কোনো দিন বিয়ে হবে না, চাকরিও হবে না, ঠিক আছে? পাথরটা কি কাজ করবে, ধরুন আপনার স্টোন কেন পড়ে, স্টোন পড়ে আপনার যে গ্রহ উইক আছে তাকে স্ট্রং করবার জন্য। যদি আপনার পজিটিভ গ্রহ হয়, আপনার শুভ গ্রহ হয়, তাকে স্ট্রং করবার জন্য পাথর পড়তে হয়। আর যদি কোনো খারাপ থাকে তাহলে সেখানে মন্ত্রজপ বা দান, এটা হচ্ছে বেস্ট। যাক, অন্য বিষয়ে চলে যাচ্ছিলাম। আপনি যে বিষয়ে বলছিলেন, দীর্ঘদিন আমি লাইভ প্রোগ্রামে আসতে পারিনি, গুরুর একটা বড় নির্দেশ ছিল, এবং যেটা আমি উত্তরাখণ্ডে হিমাচল প্রদেশের আলমোড়া ডিস্ট্রিক্টে আমার গুরুর, মানে ওখানেই গুরুর গৃহ মন্দির এবং গৃহকক্ষ, হ্যাঁ, মানে ওনাদের তো আর গৃহ বলে কিছু থাকে না, ঠিক আছে? তো সেখানে গুরুর কাছে আমার দীর্ঘদিন যাওয়া, এবং গুরু আমাকে তার যে বিভিন্ন আধ্যাত্মিক জ্ঞান, জ্যোতিষ জ্ঞান বলবো না, আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞানও তো দরকার আছে, যেটা জীবনের মুক্তি বা আত্মার মুক্তির ক্ষেত্রে কিন্তু বিশাল প্রয়োজন আছে। এবার এটা হচ্ছে প্রথম। সেকেন্ড কথা হলো যে আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করলেন, যে অনেকে দেখবেন পূজা আচ্ছা করে বা অনেক কিছু নিয়ম মানে, তাদের জীবনে কষ্ট হয়, আবার অনেকে দেখা যায় কিছুই মানে না, তাদের কিন্তু জীবন কিন্তু দেখা গেল খুব ভালো চলছে। এটা অনেকের মনের মধ্যে কিন্তু কোশ্চিন, এটা কেন হয়? প্রথম বলবো, দেখুন প্রত্যেকটা যুগের কিন্তু একটা নিয়ম বা একটা মানে একটা একটা জিনিস আছে, একটা নিয়ম আছে। এই যে আমাদের ধরুন কলিযুগ চলছে, এই মেটালিস্টিক জীবনে রাহুর প্রভাব মারাত্মক। রাহু চায় জীবনকে ভোগ, উন্নতি, পজিশন, আশা এবং মানে স্বপ্নকে দেখাতে, এবং শুক্র কি করে সেটাকে পূরণ করে। আচ্ছা, ওটা বলে দেখে নিন আগে। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, মিতালি নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। বলুন, মেয়ের নামটা বলুন, জন্ম তারিখ, সময়। নমস্কার। বলুন। 13/6/2000। 13/6/2000, টাইমিংটা বলতে হবে। রাত্রি 9টা 9। রাত্রি 9টা 9। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের বিয়ে আর কাজ। আচ্ছা, আগে কি কাজ না আগে বিবাহ?
আগে কাজ হলেই তো বেশি ভালো। আগে কাজ, তাহলে আগে ক্যারিয়ার। আচ্ছা, আপনি আগে একটা জিনিস ডিটেলসটা বলে দিচ্ছি। আপনি দেখুন, আপনার মেয়ের মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, মকর লগ্ন এবং তুলা রাশি। এখন আপনি দুটো জিনিস আমার কাছে কোশ্চেন করেছেন। একটা হচ্ছে কাজ বা কর্মজীবন কেমন হবে, এবং দ্বিতীয় হচ্ছে তার ম্যারেজ। এখন কর্মর এখানে দেখা গেছে যে কর্মের জায়গা খুবই ভালো আছে, খুবই ভালো আছে, কর্মের জায়গা খুবই ভালো আছে। জীবনে প্রচণ্ড উন্নতি করতে পারবে। শুধু একটু বন্ধু সঙ্গকে থেকে একটু সরে থাকতে বলবেন। বন্ধুরা ওকে অনেকটা টেনে রাখবে বা অনেকটা শত্রুতা করতে পারে। আর মেয়ে এমনিতে প্রচণ্ড চাপা, ঠিক আছে? হট করে দেখবেন, হট করে দেখবেন কোনো কথা বলবে না। ধরুন বাইরে কিছু হয়ে গেল কিন্তু বলবে না, বুঝতে পারছেন? ও পরে আপনি খুঁজে খুঁজে পেলে ওটা আপনি জানতে পারবেন। এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে রবির যে ভাইব্রেশনটা, সেই রবির ভাইব্রেশনটা কিন্তু খুব খারাপ আছে। রবি এবং শনির যে বীজ যোগ করে বসে আছে 5th হাউসে, এবং শুক্রকে নিয়ে বসে আছে, এই জায়গাটা কিন্তু ওর কর্মজীবনকে আটকে রেখেছে। দশা পিরিয়ড যেটা দেখছি, শনির মহাদশা চলছে এবং অন্তর্দশা চলছে চন্দ্র। এখন শনির সঙ্গে চন্দ্রের অন্তর্দশা, চন্দ্র হচ্ছে বিবাহকারক গ্রহের দশা চলছে। এই অন্তর্দশাতেই কিন্তু ওর বিয়ে হবে বা বিয়ে করা ভালো বলবো। আরেকটা জিনিস হচ্ছে শনির মহাদশা এক্ষেত্রে খুবই ভালো হবে, জীবনে প্রচণ্ড উন্নতি হবে। যদি পারেন ওকে একটি ফায়ারিং ওপেল পরিয়ে রাখবেন। বোঝা গেছে? ও কি পড়াবো? ফায়ারিং ওপাল। ফায়ারিং ওপাল একটা স্টোন, এই মিডিল ফিঙ্গারে 9 থেকে 9.5 শুক্রবার দিন আপনি পরিয়ে রাখবেন। তাহলে দেখবেন বৈবাহিক জীবন যেটা আপনি চিন্তা করছেন এবং কর্মটা পেতে সুবিধা হয়ে যাবে। আর বলছি কত সালে বিয়ে হবে? ওর বিয়ে হবে, এই যে চন্দ্রের অন্তর্দশাটা চলছে, এই চন্দ্রের অন্তর্দশাতেই আপনি বিয়ে করতে বলবেন। এই চন্দ্রের অন্তর্দশা চলছে এখন, ঠিক আছে? এই চন্দ্রের অন্তর্দশাতেই করতে বলবেন। ওর এটা থাকবে আপনার 2025 সালে নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই কিন্তু করলে সব থেকে বেটার হবে। আর এটা ফায়ারিং ওপেল পরে রাখতে বলবেন। ঠিক আছে দিদি ভাই, শুনতে থাকুন। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং ফোনের মাধ্যমে বুকিং করে তার চেম্বারে চলে আসুন। আরও ডিটেলস পাবেন। তখন এত অল্প সময়ের মধ্যে তাও অনেকটাই গাইডলাইন্স তিনি দিয়ে দিয়েছেন যে এই করতে হবে, সেটাকে কিভাবে আরও কার্যকরী করে যাতে মেয়ের জীবনটা সুন্দর হয়। বৈবাহিক জীবন নিয়ে ছেলে খেলার ব্যাপার একেবারেই নয়। ক্যারিয়ার যেমন আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তেমন বৈবাহিক জীবনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই দুটোকে যদি আমরা ঠিক মতন মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফটা একেবারে সুখময় শান্তিময় হয়ে উঠবে। স্যার, আমরা আবার একটু আলোচনায় যে বিষয় বলছিলাম দর্শক বন্ধু, যে মেটালিস্টিক জীবনে রাহু চাইবে আপনাকে স্বপ্ন দেখাতে। কারণ রাহু এবং শুক্র এই দুটোই কিন্তু কলিযুগের মেন হিরো। এরা দেখবেন জীবনকে আপনার ভোগের জীবন, কলিযুগের হচ্ছে ভোগের জীবন। এখানে কর্ম থাকবে, পূজা পাঠ থাকবে, কিন্তু সত্যতা কম থাকবে। আর অনেকে বলে যে ধরুন আমরা পূজা পাঠ করছি, অনেক কিছু নিয়ম করছি, কিন্তু দেখা গেছে আমাদের উন্নতিতে হচ্ছে না, বলছে আরও খারাপ হচ্ছে, আরও বিপদ আসছে। দেখুন, আপনি যত মন্দিরে যাবেন তত কিন্তু আপনার বৃহস্পতি স্ট্রং হবে। বৃহস্পতি যত স্ট্রং হবে তত কিন্তু শুক্র ডাউন হবে। বৃহস্পতি যদি আপনার ভালো থাকে তাহলে কি হবে, আপনার আধ্যাত্মিক চেতনা হবে, আপনার কিন্তু জ্ঞান বা প্রজ্ঞা বাড়তে পারে। কিন্তু শুক্র যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু অর্থ চলে যেতে পারে। শুক্রের কিন্তু আরাধ্যা দেবী হচ্ছে মা লক্ষ্মী এবং তন্ত্রের হচ্ছে দেবী ভুবনেশ্বরী। অতএব আপনাকে সবার ক্ষেত্রে বিশাল করে পুজো করলাম, বিশাল মন্দির করলাম, এটা কিন্তু করা উচিত নয়। পুজো সবার করা উচিত, কী ধরনের কাদের কী ধরনের পুজো করা উচিত সেটাও জেনে করলে সবথেকে কিন্তু ভালো হয়। একদম, আমরা সে বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কার বিষয়ে? আমি তোমার দিদির বিষয়ে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার দিদির নামটা বলুন, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার দিদির নাম হচ্ছে আরাধনা পাল। আরাধনা। জন্ম তারিখ 21শে মার্চ 1989। 21শে মার্চ 1989, 89। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়? দুপুর 2:45। দুপুর 2:45। জন্মস্থান? বর্ধমান, এই কলকাতা। কলকাতা। আচ্ছা, আমি আপনাকে এটা কারেকশন করে দিচ্ছি। আপনার মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, আমার দিদি মঙ্গলবারে জন্ম। হ্যাঁ, যে কর্কট লগ্ন এবং সিংহ রাশি। এখন দিদির কি সম্বন্ধে জানবেন বললেন? এই বিবাহিত জীবন আর সন্তান। আচ্ছা, সন্তান। এখন দেখা গেছে কি দিদির সন্তানের জায়গা কিন্তু খুবই ভালো আছে।
বিবাহিত জীবনের অধিপতি হচ্ছে শনি, ষষ্ঠে বসে আছে। তাহলে যদি কোনো কারণে বিবাহের অধিপতি ষষ্ঠে বসে থাকে, ষষ্ঠ স্থানকে আমরা বিচার করি রোগ, রিপু, ঋণ এবং ডিভোর্স। অতএব এই জায়গায় ষষ্ঠে শনি থাকার জন্য, বিবাহকারক গ্রহ ষষ্ঠে থাকার জন্য বিবাহের ক্ষেত্রে অবস্ট্যাকেল হবে এবং বাধা তৈরি করবে। বর্তমানে রাহুর মহাদশা চলছে এবং অন্তর্দশা কেতু। রাহু বসে আছে আপনার 8 হাউসে এবং কেতু বসে আছে 2nd হাউসে। অতএব এই জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নয়। দিদির কিন্তু বিবাহের জায়গার যে টাইম, সেই টাইমটা কিন্তু এখনো আসেনি। সেই টাইমটা আসতে এখনো আরও 1.5 থেকে 2 বছর টাইম লাগবে। তাহলে দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে। এবং আমি বলবো আপনি যদি বিবাহের ক্ষেত্রে যদি শনির কিছু একটা প্রতিকার করতে পারেন, তাহলে বিবাহটার জায়গাটা ভালো হতে পারে। বিবাহ কিন্তু ওই টাইমের মধ্যে হবে। বিবাহ হয়ে গেছে। হয়ে গেছে তো? বিবাহিত জীবনে হ্যাঁ, problem। বিবাহিত জীবন কিন্তু ডিস্টারবেন্স আছে, বিবাহিত জীবন কিন্তু ডিস্টারবেন্স আছে। এবং সন্তানের যে জায়গাটা, সন্তানের জায়গাটা প্রথমটা একটু ডিস্টারবেন্স হবে, কিন্তু পুত্র সন্তানের যোগ দেখতে পাচ্ছি, পুত্র সন্তান হবে, এটা 100% জেনে রাখুন। কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু ডিস্টার্ব আছে। বিবাহের অধিপতি ষষ্ঠে বসে আছে, এটা কি করবে আপনার জামাইবাবুর সঙ্গে সম্পর্কের কিন্তু অবনতি ঘটাবে। বোঝা গেছে? হ্যাঁ, একটু দেখি, কাউকে দেখি একটু গার্ড করে নিন। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। যোগাযোগ করুন। তো এখন এই যে স্যার একবার মুখ থেকে যখন বলে দিলেন এই এই সমস্যা আপনার জীবনে আসছে, সেটাকে অ্যালার্ট করে দিলেন, কিন্তু সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই যে প্রোগ্রামটা কিন্তু আপনাদের কাছে কেন পৌঁছে দিচ্ছি, যাতে আপনাদের আগে থেকে সজাগ করে দেওয়া যে এই এই অ্যাওয়ারনেসগুলো বলা হচ্ছে, দেখুন, সেটাকে মেনটেন করা। দেখুন ইনার দিদির বিবাহ কারকগুলো ষষ্ঠে বসে হুম, তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে অষ্টমে। আচ্ছা, অষ্টম থেকে কিন্তু আমাদের কোর্ট লিটিগেশন এবং ডিভোর্সকে একদম ক্লিয়ার বোঝা যায়। এবং একটি মেয়ের বিবাহিত জীবন সুন্দর হয় তার শ্বশুরবাড়ির জন্য। এখানে দেখা গেছে শ্বশুরবাড়ি কিন্তু কিছুটা বিবাহিত জীবন খারাপ করার পেছনে কিন্তু শ্বশুরবাড়ির ভূমিকা অনেক বড় থাকবে, আচ্ছা, যার ফলে বিবাহিত জীবন খারাপ করছে এবং বিবাহিত জায়গাটা করবে। আরেকটা জিনিস হয় কি, ধরুন যে সময় বিয়েটা হয়েছে, যে স্প্যান চলছিল রাহু, সে রাহু স্প্যানটা কিন্তু খারাপ, কারণ রাহু অষ্টমে বসে আছে। সেই রাহু স্প্যানে যদি বিয়ে করে তাহলে বিবাহিত জীবন কিন্তু এমনি খারাপ হয়ে যাবে। তো যে বিষয় বলছিলাম দর্শক বন্ধু, তাহলে যদি দেখা যায় দর্শক বন্ধু, অনেক সময় এই যে ধরুন আমরা অনেক অনেক করে পুজো করি, আপনারা বলেন যে অনেক পুজো করছি, যেদিন থেকে পুজো করছি দেখা গেল খারাপ হচ্ছে, তাহলে পুজো করা কি আমরা বন্ধ করে দেবো? না দর্শক বন্ধু, পুজো করতে এগুলো কিছু না, আপনার গ্রহগত কানেকশান এবং আপনার জন্মকুণ্ডলী কিন্তু লুকিয়ে আছে আপনি কোন ধরনের দেবতা বা দেবদেবীকে পুজো করবেন, সেগুলো জেনে যদি করতে পারেন তাহলে আপনার ভালো হবে। অনেক সময় দেখা যায় যে দর্শক বন্ধু, যে কারো যদি দেখা যায় যে 2nd হাউসে রাহু এবং 5th হাউসে বৃহস্পতি আছে, তাহলে এরকম কম্বিনেশন আছে। অনেকে দেখবেন বছরে একবার কিন্তু মন্দিরে গিয়ে পুজো করবে বা ওখানে গিয়ে থাকে বা লঙ্গর খায়। তাহলে দেখা যায় যে কারো যদি এই ধরনের করে, দেখা গেলো যেদিন থেকে খাবে সেদিন থেকে কিন্তু তার দেউলিয়া আরম্ভ হয়ে যাবে, কারণ এগুলো গ্রহের কানেকশন। মানে আরো অবনতির দিকে আরো যাবে। অবনতি মানে হবে। সে ভাবছে উন্নতির জন্য হ্যাঁ, আমি এই- মায়ের কাছে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, যাই হ্যাঁ, হোক, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেখানে দেখা যাচ্ছে তার অবনতির গ্রহগত দিকে connection থাকে। গ্রহগত দেখুন, কানেকশন। দেখুন, আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, বলুন কে আছেন, বলুন বলুন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন কার বিষয়ে? হ্যাঁ বলুন, কার বিষয়ে? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, প্রতীক চক্রবর্তী। হ্যাঁ বলুন, প্রতীক চক্রবর্তী। ঠিক আছে বলুন। 27/3/2001। 2001। 2001 আচ্ছা, টাইমিংটা? 10:36 সকাল। সকাল 10:36। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি জানবেন? আচ্ছা, 27/3/2001 তো? হুম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি আগে পড়াশোনার ব্যাপার। পড়াশোনা, হ্যাঁ, আচ্ছা। ওর মঙ্গলবারে জন্ম তো? মঙ্গলবারে যাও। হুম, হ্যাঁ, আচ্ছা, ওর হচ্ছে মিথুন লগ্ন এবং মেষ রাশি। আপনার জানার বিষয় হচ্ছে যে পড়াশোনাটা কেমন হবে? হ্যাঁ, ওই ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবার পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন ওর যে দশা পিরিয়ডটা আমি যেটা দেখছি, রবির মহাদশা চলছে এবং অন্তর্দশা চন্দ্র। এখন রবির মহাদশা চলছে, রবি যে জায়গায় বসে আছে খুব ভালো জায়গায় বসে আছে, কেরিয়ারের জায়গা কিন্তু খুব ভালো আছে, কেরিয়ারের জায়গা খুবই ভালো আছে। মাথাটাকে একটু ঠান্ডা করতে হবে, কিছু হঠকারিতা বুদ্ধি, সেই হঠকারিতা বুদ্ধির জন্য হয়তো অনেক সময় কেরিয়ারে ডিস্টার্ব হতে পারে, কারণ লগ্নে রাহু বসে আছে। এই গলা কাটা রাহু বসে থাকলে হঠাৎ হঠাৎ কোনো ডিসিশান ওরা নিয়ে ফেলবে, যার ফলে অনেক সময় ক্ষতির শিকার হতে পারে। এবং
আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে কেরিয়ারের জায়গা কিন্তু খুব ভালো আছে, খুবই ভালো আছে, এবং ভালো চাকরির জায়গা ভালো আছে। এখন যে দশা পিরিয়ড চলছে সেই জায়গাটা খুব ভালো আছে। শুধু দেখা গেছে কি যে ওর মেষ রাশির ক্ষেত্রে ওর যে রাহুর পজিশান, সেই রাহুর পজিশানটা ওকে একটু ডিস্টারবেন্স করছে, যেটা কিন্তু ওকে মাইন্ডটাকে চঞ্চল করছে, বা ডিসিশন নিতে পারছেন না যে কী করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো এইটা আপনার কিন্তু একটু কাউকে একটু দেখে একটু গার্ড করে নিন, তাহলেই দেখবেন ঠিক আছে। হ্যাঁ, কেরিয়ার কিন্তু খুব ভালো আছে, ছেলে খুব ভালো জায়গায় চাকরি পাবে। না একটু এবার এই সেমিস্টারে একটু ব্যাক এসছে ওই ওটা ব্যাগ এসছে ওই যে রাহু, বলে দিলাম রাহু, রাহু ডিস্টার্ব করছে। রাহু ওই যে হঠকারিতা বুদ্ধি, ঠিক আছে, সঙ্গদোষ হয়ে গেল, বুঝতে পারলেন? লগ্নে রাহু বসে আছে তো, আর ওর মেষ রাশির ক্ষেত্রে রাহুর পজিশনটা এখন ডিস্টার্বেন্স আছে। হ্যাঁ, এই জন্য কিন্তু ওর এই বন্ধু সঙ্গ, পড়াশোনার হ্যাঁ ক্ষেত্রে ডিস্টার্ব হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে, রাহু সঙ্গদোষ এটা। বিদ্যার ক্ষেত্রে দেখবেন এটা বড়, যদি রাহুর কোনো কারণে স্পেনটা কাজ করে বিদ্যার ক্ষেত্রে কিন্তু প্রচন্ড বাধা সৃষ্টি করে, বা গোচরও যদি ট্রানজিস্টে রাহু পজিশন খারাপ থাকে তাহলে ডিস্টার্বেন্স এটা হতে তো পারে। প্রতিকার নিলে অবশ্যই ওর একটা একদম, ভালো একদম, জায়গায় চলে যাবে। আপনি একদম, একটা একদম। যোগাযোগ করুন, স্যারের সঙ্গে যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং চলে আসুন। তার কারণ এইগুলো ছেলে এদের এডুকেশনের ক্ষেত্রে এইগুলো কার্যগুলো কিন্তু আপনাদের করতে হবে বাবা মা হয়ে। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। নিজ গৃহ মন্দির যেটা হলো পিংলা হাই স্কুলের পাশে, এটা হলো তার নিজস্ব চেম্বার, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এছাড়া মেদিনীপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন স্যারকে, এছাড়া কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন, রাসবিহারিতে পাচ্ছেন, আপনারা দক্ষিণ কলকাতা রাসবিহারিতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, নর্থ কলকাতা যেটা হলো নর্থ কলকাতা সেটা পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, হাওড়া ময়দান যেটা, কালীঘাটেও আপনারা পাচ্ছেন সাউথের দিকে। বুধবার পাচ্ছেন আপনারা দক্ষিণেশ্বরে সকাল 11টা থেকে 5টার মধ্যে পাচ্ছেন। দক্ষিণেশ্বরে বুধবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন 11টা থেকে 5টার মধ্যে সকাল। এছাড়া সিথির মোড়ে পেয়ে যাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হলদিয়াতে পাচ্ছেন, মেদিনীপুরে আপনাদের বলাই আছে, এবং শিলিগুড়ি, কোচবিহার, টাটা, জামশেদপুরেও পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ যার যেখানে কাছাকাছি হবে ফোনের মাধ্যমে যোগাযোগ করুন। এছাড়া আপনারা ইউটিউবেও দেখুন অনুষ্ঠানটি, চ্যানেল ভিশন সার্চ করলে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফেসবুক লাইভে পাচ্ছেন, সব কিছু কিন্তু আপনাদের জন্য রেখেছেন। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি। আর ফোন কি নেব স্যার? একদম আমাদের শেষ প্রান্ত। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে ইন্দ্রনীল চক্রবর্তী। আমি বাবার কাছে আমার অনেক উপকৃত হয়েছে সিকিম মোড়ে আর দক্ষিণেশ্বরে। আচ্ছা, 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 আপনার কাছে পাঠিয়েছিলাম, আমরা উপকৃত হয়েছে, প্রচুরভাবে উপকৃত হয়েছে। আপনাকে আমার ফটোকপি করলাম। বাহ, আচ্ছা, খুব আচ্ছা। ভালো লাগলো শুনে, নমস্কার খুব আপনাকে। ভালো লাগলো, উপকৃত আমার ডেট অফ বার্থ হচ্ছে 31/10/1977, আচ্ছা, আচ্ছা, 1977। আপনি উপকার পেয়েছেন। দুপুর 2:30 সোমবার। আচ্ছা, আচ্ছা, কোন চেম্বারে এসেছিলেন? দক্ষিণেশ্বর? দক্ষিণেশ্বর চেম্বারও গেছিল, আর সিটি মোড়ে দাদা চেম্বার আছে না, সিটি সিটি মোড়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 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 বাহ, দু জায়গায় গেছিল। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, কি কোশ্চিন আছে আপনার? আজকে কি বিষয় জানবেন আজকে? হ্যাঁ, আজকে কি বিষয় জানবেন? আমি আমার আর্থিক বিষয়ে জানবো, আমার মনে হয় আর্থিক সংকটের মধ্যে রয়েছে আমি। দেখুন, আপনাকে আমি ছোট করে বলে দিচ্ছি, যদিও সময় শেষের দিকে। কেতু যেহেতু সেকেন্ড হাউসে আছে, গচ্ছিত অর্থের ক্ষেত্রে আপনার প্রচণ্ড প্রবলেম চলবে। কিছুতেই কোনো কারণে অর্থ আপনি গচ্ছিত করতে পারবেন না। সবসময় একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু আপনি থাকবেন সবসময়। যখনই আপনি কোনো অর্থ পাচ্ছেন কোনো না কোনোভাবে সেটা কিন্তু আপনার টালবেটা না হয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে এই যে আর্নিং ইনকামের ক্ষেত্রেও দেখলাম খুব একটা ভালো নয়, কারণ ইনকামের জায়গাটা কিন্তু ডিস্টার্বেন্স আছে। আপনি একবার দেখে নিন, সময়টা শেষ হয়ে যাচ্ছে, পরে একবার দেখে একদম নিন। আমাদের সময় শেষ, আপনি একটু যোগাযোগ করে নেবেন। আপনি যখন এসেছেন, উপকার পেয়েছেন, আপনার রিলেটিভ অবশ্যই আপনিও পাবেন, তার জন্য আসতে হবে। ফোন নাম্বারটা বলতে বলতে বিদায় নিচ্ছি। 9564893067, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। বুকিং করে অবশ্যই বন্ধুরা আসবেন। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি বুধবারে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, নমস্কার।